ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য এবং সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন এবং শিক্ষামূলক ভিডিও হিসাবে গ্রহণ করে থাকেন তাদের সবাইকে অবহিত করার জন্য। দেশ স্বাধীন হয়েছে, উপমহাদেশ স্বাধীন হলো 1947, কিন্তু পরাধীন করে রেখে গেল বাংলার একটা অংশকে। সেই পরাধীনতার অংশ থেকে বাংলাকে আবার বেরোতে হলো 1971 সালে। স্বাধীন হয়েও বাঙালি জাতি পরাধীন, আবার স্বাধীন হলো দীর্ঘদিন পরে। কিন্তু কী পেল মানুষ এই স্বাধীনতায়? ভারতবর্ষ বা কী পেল? পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েও কি হলো? অসাধু ব্যবসায়ীতে ভরে গেছে এই উপমহাদেশ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের জীবনের কোনো মূল্য নেই। যেসব কথাগুলি আমাদের প্রাণের কবি নজরুলের মুখ দিয়ে বারবার বেরিয়েছে, যারা কেড়ে খায় 33 কোটির মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কিন্তু সর্বনাশ হয়নি, তারা বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছে রাজ্যপাট। বিভিন্ন জিনিসে ভেজাল ভেজাল ভেজাল। আমি তো দেখি সব জায়গাতেই ভেজাল চলছে, তো ওই ইউটিউব খুললে দেখা যায় যে বাংলাদেশ প্রশাসন ভেজালের বিরুদ্ধে অনেক জায়গায় কঠোরতম অভিযান চালায়, পেরে উঠছে না সব জায়গায়। আজ এক যুবকের গল্প করব, তার কেস দেখাবো, যার বয়স মাত্র 28, তত্তাজা যুবক, ইউনিভার্সিটিতে পড়তো, বাংলাদেশের যশোর জেলায় থাকে। 28 বছরে অন্ধত্ব নেমে এসেছে তার জীবনে। কিন্তু সে অন্ধ ছিল না, খেলাধুলো করতো, গান বাজনা করতো, পড়াশোনা করতো, কিন্তু হস্টেল লাইফে বন্ধুবান্ধবের সাথে মেশাই তার কাল হয়ে দাঁড়ালো। নেশা নেশা নেশার নাগপাশ থেকে মুক্ত লাভ করার জন্য মানুষকে বারবার সচেতন করে চলেছি আমরা চিকিৎসকরা, সচেতন করে চলেছে পরিবেশবিদরা, জ্ঞানী মানুষেরা, সরকারের তরফ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কিন্তু সচেতন করা যাচ্ছে না। মানুষ যদি সচেতন না হয়, একটু আগে এসেছিলেন একজন স্কুলের হেডমাস্টার মশাই, সিগারেট এখনও বন্ধ করেননি। আমি বুঝিয়ে দিলাম, বই খুলে দেখিয়ে দিলাম যে সিগারেটের ব্যাড এফেক্টস আপনি জানেন না, তার নানান রকম প্রবলেম চলছে। বললাম জানেন না সিগারেটের নিকোটিন থাকে, এক ধরনের অ্যাসিড যার নাম নিকোটিনিক অ্যাসিড, যে অ্যাসিড ব্লাড ভেসেলসকে কনস্ট্রিকশন করে দেয়, ছোট করে দেয়, শুকিয়ে দেয়, তাহলে ব্লাড ফ্লো আটকে যায়, ঠিকমতো ব্লাড ফ্লো চলতে পারে না। নর্দমার ভিতরে ডাব প্লাস্টিকের খোসা টোসা পড়ে থাকলে যা হয়, তাহলে ব্লাড কনস্ট্রিকশন হয়ে ব্লাড সার্কুলেশন ঠিকমতো না চলতে পারার জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। বললাম এর ভিতরে কার্সিনোজেনিক এফেক্ট থাকে, ইট মে কজ ক্যান্সার, এবং এক্সপেরিমেন্টালি অ্যানিম্যালের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে কার্সিনোজেনিক এফেক্ট আছে। এর ভিতরে কার্বন মনোক্সাইড থাকে, যে কার্বন মনোক্সাইড ব্লাডের মধ্যে কার্বক্সি হেমোগ্লোবিনকে বাড়িয়ে দিচ্ছে, তার থেকে ক্যান্সার অফ দ্য লাংস তৈরি হচ্ছে, ব্রঙ্কাইটিস তৈরি হচ্ছে, এমফাইসিমা তৈরি হচ্ছে, করোনারি থ্রম্বোসিস দাঁড়িয়ে রোগী মারা যাচ্ছে। দ্য ডিজিজ কন্ডিশন করোনারি থ্রম্বোসিস, যার কোনো অ্যান্সার নেই। বলা হয় ডেথ উইদাউট ওয়ার্নিং। সব কিছুতে ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু এর কোনো ওয়ার্নিং নেই। গ্যাস্ট্রিক ডিওড্রেনাল আলসার তৈরি করতে পারে। গাঁজা, মদ, চরস, তামাক, বিড়ি, সিগারেট সবই নেশাদ্রব্য, সুপারি, পান পরাগ মানুষ খেয়েই চলেছে। এই যুবকের মুখটা আমি দেখাবো না, যেহেতু অল্প বয়স, মাত্র 7-8 বছর বয়সে তার লাইফ শেষ। আশার আলো, লাইফ শেষ মানে তার দৃষ্টিশক্তি শেষ, লাইফ শেষ হয়নি।
কিন্তু এই দৃষ্টিশক্তিকে কী করে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি, কারণ তার অপটিক নার্ভ ড্যামেজড হয়েছে। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খেত মাঝে মাঝে, গাঁজা খেত মাঝে মাঝে, অল্প স্বল্প করতো, কিন্তু সব থেকে ক্ষতি হয়ে গেল করোনার সময়ে অ্যালকোহলের বোতল কিনল। অ্যালকোহল, মদ। এই আমাদের এখানে একটি ছেলে কাজ করে, তাকে অনেক বোঝাচ্ছি যে মদ্যপান থেকে বিরত থাকো, কিন্তু সেই কুলাঙ্গার ছেলেটি মদ পরিত্যাগ করতে পারছে না। দুবেলা ভিডিও দিচ্ছি, দেখাচ্ছি, তবু তার চৈতন্য উদয় হয় না। তেমনি এই যুবক মদ্যপান করার জন্য মদ কিনল, কিন্তু অসাধু ব্যবসায়ী কী করল, তার ভিতরে মেথাইল অ্যালকোহল, ইথানল ঢুকিয়ে দিল। এই বেচারি বুঝতে পারেনি। ইথানল খেলো, খাওয়ার সময় কোনো মদের গন্ধ পেল না, মদের ঝাঁজ পেল না, ভাবলো বোধহয় জল বেশি মিশিয়ে দিয়েছে, পানি বহু ডালা, ও ঠিক হয়ে যাবে। কিন্তু কী ছিল? ছিল মেথিলেটেড স্পিরিট। কাঠ পালিশ করে যে বিষাক্ত, সেই বিষাক্ত মেথিলেটেড স্পিরিট। কী করে মেথিলেটেড স্পিরিট? সাংঘাতিকভাবে নার্ভের ক্ষতি করে, চোখে দেখতে পায় না, দৃষ্টিশক্তি কমে যায়, বমি আসে, বমির ভাব হয়, কিন্তু এবং অনেকে মারাও যেতে পারে। এই যুবকের তারপর দিন থেকে আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি কমতে লাগলো। বাংলাদেশের ঢাকায় মেডিকেল কলেজে ভর্তি হলো, কিন্তু কোনো উন্নতি হলো না। চোখে আজ সে দেখতে পাচ্ছে না, আজ সে দেখতে পাচ্ছে না। অ্যালোপ্যাথিতে চিকিৎসা কী আছে? এর অ্যান্টিডোট করে একমাত্র এথানল আর ফমেপিজল। এই ফমেপিজল এবং ইথানল দিয়ে তারা চিকিৎসা করলো, লাভের লাভ কিছু হলো না। যুবক চলে গেল আমাদের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে, ওয়ান অফ দ্য রাউন্ড আই হসপিটালস ইন ইন্ডিয়া। কিন্তু কিছু করার নেই। ওয়ান্স দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডিজেনারেট, it is very difficult to regenerate, which is called Sir Walerian's regeneration and degeneration theory. এই চোখটাকে কি ফিরিয়ে আনতে পারি? এই অপটিক নার্ভকে আমরা ঠিক করতে পারি? এই যে অসাধু ব্যবসায়ীর মেথিলেটেড স্পিরিট খাওয়ার জন্য একটা যুবক তার দৃষ্টিশক্তি হারালো, কে দায়ী? কোথায় চলে গেছে সমাজ ব্যবস্থা? কোথায় চলে গেছে ব্যবসায়ীরা? এখন কী চিকিৎসা করব? মেডিকেল সায়েন্স তো বলছে once the central nervous system is degenerate, it's very difficult to regenerate. অপটিক নার্ভ, বিশেষ করে অপটিক অ্যাট্রোফি, তবু চেষ্টা করে দেখতে হবে কিছু করে দেয় কিনা। আমাদের সিমটম হচ্ছে একমাত্র চাবিকাঠি। সিমটমের বাইরেও তো আমরা কিচ্ছু করতে পারবো না। এই কেস টেকিং করলাম, ব্যাড টক্সিক অ্যালকোহল, ভমিটিং আরম্ভ হলো, হসপিটালাইজড হলো, ভিসা নষ্ট হয়ে গেল। ভিসা নষ্ট হয়ে গেল, যুবক আর চোখে দেখতে পারল না। 1920 সাল থেকে 2020 অক্টোবর থেকে চলে গেল 4 বছর। মদ্যপানের এফেক্ট। সো সিমটম কি আছে? কিছু করা যেতে পারে কি না, চেষ্টা করা যেতে পারে কি না, কিন্তু সিমটমের বাইরেতে কিছু করা যাবে না। এখন স্পেশালি এই মেথিলেটেড স্পিরিট অ্যান্টিডোট করার কোনো ওষুধ আমাদের পাওয়া যাচ্ছে না। আর অ্যান্টিডোট বা হবে কি 4 বছর পরে? এখন সিমটম যা আছে একমাত্র পাওয়া যাচ্ছে ডিজায়ার ফর হট ফুড। গরম খাবার খেতে ভালোবাসে, মিষ্টি খুব একটা পছন্দ করে না। এই দুটো সিমটম, আর অ্যাকনি ইন দ্য ফেস। এছাড়া বিশেষ কিছু সিমটম আমি পাচ্ছি না। তাহলে কী চিকিৎসা করা যেতে পারে? ডিজায়ার ফর আর তামাক, সিগারেট খেত, এসব নার্কোটিক জিনিস খেত। তাহলে আমি যদি রেপার্টরি দেখতে চাই, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবারটায় যেটুকু পিকুলার সিমটম পাবো, যে কয়টি পিকুলার সিমটম পাবো, তার উপরেই তো আমাকে জোর দিতে হবে। তাহলে ডিজায়ার ফর, এই কয়েকটা কথা তুমি ঠিক বলেছ। তুমি খাবার দাবার খুব গরম ভালোবাসো, একটু গরম ভালোবাসো, মুখে বলো, মুখ দেখাচ্ছি না।
খাবার দাবার গরম ভালোবাসো। মিষ্টি খুব একটা পছন্দের মধ্যে নয় বলেছ? হ্যাঁ, নাই। হলে হলো, না হলে না হলো, না হলেই ভালো। হ্যাঁ। অ্যাভারশন টু সুইটস, অ্যাভারশন টু সুইটস। ঘরের জিনিসপত্র, তোমার বইপত্র যখন পড়াশোনা করতে বা জিনিসপত্র তুমি ছড়িয়ে ছিটিয়ে রাখো না টিপটপ করে গুছিয়ে রাখো? টিপটপ করে গুছিয়ে টিপটপ করে গুছিয়ে রাখে যুবক। ফ্যাস্টিডিয়াস মেন্টাল, টাইডি, নিট অ্যান্ড ক্লিন। আমরা দেখব এই কয়েকটা সিমটম মিলিয়ে আমরা কী ওষুধ দিতে পারি। স্টোমাক ডিজায়ার্স ওয়ার্ম ফুড, আর্সেনিক ইজ ইন দ্য ফার্স্ট প্লেট, আর্সেনিক ইজ ইন দ্য ফার্স্ট প্লেট। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা পছন্দ করে না। অ্যাভারশন টু সুইটস, দেয়ার ইজ আর্সেনিক, দেয়ার ইজ আর্সেনিক। অ্যাভারশন টু সুইটস, দেয়ার ইজ আর্সেনিক। টিপটপ থাকতে ভালোবাসে, ফ্যাস্টিডিয়াস। আর আমাদের অ্যান্টিডোট, নার্কোটিক্স। এই আমি বই যে লিখে রাখলাম অ্যান্টিডোটস, মেথাইল অ্যালকোহল কিছু যদি পাওয়া যায় পরে, এখনো পর্যন্ত পাওয়া যায়। কিন্তু নার্কোটিক্স, হেম্প, টোবাকো, এইসবের ব্যাড এফেক্ট আর্সেনিক আছে। টোবাকো ব্যাড এফেক্টে আমার রেপার্টরিতে দেওয়া হয়েছে। টোবাকো অ্যান্টিডোট, আর্সেনিক। সো টোবাকোও তো চলতো মদ্যপানের সাথে। সো তামাকের ব্যাড এফেক্ট দূর করতে পারে আর্সেনিক। অ্যাভারশন টু সুইট, আর্সেনিক। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, আর্সেনিক। জিনিসপত্র অনেকটা গুছিয়ে রাখতে পারে আর্সেনিক। আর এই ধরনের বাজে অখাদ্য কুখাদ্য বিষাক্ত জিনিসকে অ্যান্টিডোট করতে পারে আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড, হিপার সালফার, মার্কুরিয়াস। মানে শেয়ানে টক্কর। যেমন বিষ, যেমন ভিরুলেন্ট পয়জন, যেমন বিষাক্ত জিনিস, তাদেরকে বিষাক্ত জিনিস দিয়ে অ্যান্টিডোট করার বিষে বিষ কাটে, শেয়ানে লড়াই। তাহলে আর্সেনিক, সেদিক দিয়েও চিন্তা করতে পারি। এরকম বিষাক্ত জিনিস যা শরীরে বিষ হিসাবে প্রবেশ করেছে, এগুলোর অ্যান্টিডোট মনে রাখতে হবে হিপার সালফার, মার্কুরিয়াস, নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক আর 4 important medicines. So let's prescribe arsenic in 50 millisimal scale of potencies and let's see the result, my friends. I shall share you this case after 3 months. So today's prescription is arsenic alba 0/1, 0/2, 0/3, 0/4, 0/5 and 0/6 twice in a day। দিনে 2 বার করে দিলাম, সকালে এবং সন্ধ্যাবেলায়। দেখা যাক রেজাল্ট কী হয়। What improvement we may expect from these medicines for these poor innocent adult. এছাড়া আর্সেনিক আরেকটা ব্যাপারে চিন্তা করলাম, ব্রণ এর খুব অ্যাকনি হচ্ছে, অ্যাকনি। So these acne is also covered by arsenic alba. If you go through the rubric face eruptions, acne, there is also arsenic alba. So let's prescribe arsenic alba. And let's see the result, my friends. এই ভিডিওর মাধ্যমে আর একবার সাধারণ মানুষ, দেশের যুবক সমাজদের প্রতি অনুরোধ করব, এই সমস্ত নেশা থেকে বিরত থাকে। ভালো খাবার জিনিস অনেক আছে, মিষ্টি, ফল, মাংস, অনেক কিছু আছে। যা আজেবাজে জিনিস খেয়ে শরীরে ক্ষতি হবে, চোখের দৃষ্টি চলে যাবে, লিভারে ক্যান্সার হবে, ফুসফুসে ক্যান্সার হবে, ব্রঙ্কাইটিস হবে, বার্জার্স ডিজিজ হবে, সিরোসিস অফ লিভার হবে, প্যানক্রিয়াস শেষ হবে। সেসব থেকে বিরত থাকলে অসুবিধা কী আছে?